গুড মর্নিং। এখন বাজে 4:48। শুরু হচ্ছে আজকের দিনের লাস্ট ট্রেন জার্নি হাওড়া থেকে পাটনা জনশতাব্দী এক্সপ্রেসে। 12024 ট্রেন নাম্বার। টোটাল 14খানা হল্ট আছে, 148খানা ইন্টারমিডিয়েট স্টেশন আছে। আর আমাদের ট্রেন এখান থেকে ছাড়বে 5:30। আমরা হাওড়া গিয়ে পৌঁছবো 1:25, মানে টোটাল 7 ঘন্টা 55 মিনিটের জার্নি। যেটা বন্দে ভারতে গেলে 8টার সময় এখান থেকে ছাড়ে আর 2টোর সময় ওখানে পৌঁছয়, মানে 6 ঘন্টা জার্নি হয়। তৎকালে আমার টিকিট পড়েছে 252 টাকা সেকেন্ড ক্লাস সিটিংয়ে। আর এটাতে উইন্ডো সিট পেয়েছি, প্রেফারেন্সে দিয়েছিলাম, পেয়ে গেছি। আজ যদি তোমাদেরকে কোচ কনফিগারেশনটা বলি, এই ট্রেনে 3খানা এসি চেয়ার কার আর 17খানা নন এসি চেয়ার কার রয়েছে। আর টাইমিং সোমবার থেকে শনিবার প্রত্যেক দিনই এই ট্রেনটা ছাড়ে, শুধুমাত্র রোববার বাদ দিয়ে। কলকাতা থেকে দেওঘর আসার সময় আমি এই ট্রেনে জার্নি করেছিলাম, হাওড়া থেকে যশোরি অবধি। আজকে পাটনা থেকে ফুল জার্নি হবে। আর একটা কথা, এই পাটনা জাংশনের যদি 2 নম্বর বা 3 নম্বর গেট থেকে বেরো, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে, তাহলে একটা হনুমান মন্দির পড়ে, যদি এখন বন্ধ আছে। দেখলাম লেখা আছে ভারতের একমাত্র মন্দির যেখানে সংকট মোচনের 2খানা বিগ্রহ রয়েছে। এটা দেখে একটুখানি বেশ অন্যরকম লাগলো। পরে কখনো এলে নিশ্চয়ই মন্দিরটা ভিজিট করব। জানি না তোমাদেরকে দেখাতে পারবো কিনা, কারণ এখন ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু এই রুলটা করে দিয়েছে যে মন্দিরের ভেতরে বিগ্রহের কোনো ছবি বা ফটো তোলা যাবে না। চলো এবার প্ল্যাটফর্মে ঢুকি। সম্ভবত আমাদের ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তারপরে উঠে তোমাদেরকে ট্রেনের সিটটা দেখাই আর পুরো জার্নিটা শেয়ার করি। তোমারটা আওয়াজ হচ্ছে আর ভাইব্রেট হচ্ছে। এখানে 3x3 এর কনফিগারেশন, এদিকে 3টে এদিকে 3টে। আমার সিট নাম্বার হচ্ছে 1, উইন্ডো সাইড। এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, ওপরে এরকম বড় বাঙ্ক রয়েছে, তোমরা ট্রলি ফলি রাখতে পারবে ইজিলি। এছাড়া পাখা লাইট তো নর্মাল। নিচে এরকম জলের বোতল রাখারও জায়গা রয়েছে, জলও আছে। বাথরুম পরিষ্কার, একটু গন্ধ আছে। টায়ার্ড হয়ে গেছি জার্নি করতে করতে, আর আনপ্ল্যান্ড তো সেখানে আরও বেশি টায়ার্ড লাগছে। এবার যদি তোমাদেরকে ট্রেনের হল্টের ব্যাপারে বলি, আমাদের ট্রেন পাটনা জাংশন থেকে ছাড়বে 5:30, তারপর 5:43 পৌঁছবে পাটনা সাহেব, 6:10 বখতিয়ারপুর জাংশন, 6:22 বার, 6:45 মোকামা, 6:52 হাতিদা জাংশন, 7:13 লাকিসারাই জাংশন, 7:36 জামুই, 8:21 ঝাঁঝা, 8:56 যশোরি জাংশন, 9:22 মধুপুর জাংশন, 9:53 জামতারা, 10:08 চিত্তরঞ্জন, 10:43 আসানসোল, 11:15 দুর্গাপুর, আর ফাইনালি 1:25 হাওড়া। 530 কিলোমিটারের জার্নি, আর অ্যাভারেজ স্পিড থাকবে 67 কিলোমিটার পার আওয়ার। কলকাতা পাটনা গরিব রথ। অনেকদিন পর গরিব রথের এই সবুজ কোচগুলো দেখলাম। আমি একবারই উঠেছিলাম, কলকাতা থেকে সম্ভবত এনজিপি গেছিলাম। এই ট্রেনের সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল। আর ইনফ্যাক্ট কিছু কিছু কোচ আছে যেখানে এই যে 3টে সিট আছে ওগুলো সেপারেটেড, পুশব্যাক। আমি আগেরবারও ওরকম জার্নি করেছিলাম। ইনফ্যাক্ট আজকেও আসবার সময় দেখলাম আমাদের আগের কোচটাই পুরো সেম, 3টে করে আলাদা সিট, পুশব্যাক করতে পারবে তোমরা। গুয়াহাটি থেকে বার্মের পরপর ট্রেন ছাড়ছে।
प्लेटफॉर्म में हिलवा नहीं किया, प्लेटफॉर्म में नहीं हिलवा। সব লেট মেকআপ করে দিয়েছি। আমাদের ট্রেন একদম কারেক্ট টাইমে চলছে, 10:47 ছেড়ে দেবে। এখন বাজে 1:12, আমরা এসে পৌঁছলাম হাওড়ার আউটারে। এবার এখানে সিগনালে দেরি না করে দেয়। হাওড়া জব্বলপুর, ভুবনেশ্বর হাওড়া। জনশতাব্দী মনে হয়। এখানে এরকম হ্যাঙ্গার রয়েছে, তোমরা চাইলে কোট বা জ্যাকেট ঝুলাতে পারবে। ফাইনালি যেখান থেকে ট্রিপ শুরু করেছিলাম ওখানেই চলে এলাম, হাওড়ার যে নিউ কমপ্লেক্স রয়েছে তার সামনে। আমাদের ট্রেন 1:12 নাগাদ হাওড়ার আউটারে দাঁড়িয়েছিল, মোটামুটি 13 মিনিট বিফোর টাইম। তারপরে ঢুকতে ঢুকতে 1:33 হয়ে গেল। তারপর বেরিয়ে দেখে আমাদের ট্রেন দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। জেনারেলি এরকম 9 নম্বরই দেয়। আবার এখন রেডি হচ্ছে, এই 2টো নাগাদ আবার যাবে পাটনার উদ্দেশ্যে। আমি যদি ট্রেনের ব্যাপারে কিছু কথা বলি, 1 নম্বর হচ্ছে রিজার্ভেশন নিয়ে। যেমন ধরো 1, 2, 4, 5, 7, 8 এরকমভাবে সিট রিজার্ভেশন আছে। এবার যে সিটগুলো রিজার্ভেশন নেই সেখানে কিন্তু নর্মাল লোক জেনারেল টিকিট কেটে উঠে বসে পড়ে বলে কি আমার রিজার্ভেশন আছে। তারপরে যখন টিটি চেক করতে আসে তখন বলে যে তুমি টিকিট কাটো, তখন বলে আমার ওয়েটিং লিস্ট, কেউ বলে আমার জেনারেলের টিকিট আছে, আমি পরের স্টেশনে নেমে যাবো। এরকম জিনিসগুলো কিন্তু হতে থাকে। আর সেকেন্ডলি আমার মনে হয় যে এই 5:30টার সময় জনশতাব্দী ছাড়ে, মোটামুটি 7 ঘন্টা 55 মিনিট টাইম নেয়। আর বন্দে ভারত ছাড়ে 8টার সময়, ওটা নেয় 6 ঘন্টা 35 মিনিট। এটা যদি উল্টো হতো, যেমন ধরো জনশতাব্দীটা ভোরবেলা ছাড়ছে পাটনা থেকে, আর আমাদের এখান থেকে ভোরবেলা ছাড়ছে পাটনার জন্য বন্দে ভারত, তাহলে আমার মনে হয় বেশি সেন্স হতো।
একই ট্রেন একই জায়গা থেকে এরকমভাবে ছেড়ে আসছে আবার যাচ্ছে, এটা আমার কেমন একটা বোকা বোকা মতো মনে হয়। এনজিপিটা যেমন ঠিক আছে, ভোরবেলায় আমাদের হাওড়া থেকে এনজিপির জন্য বন্দে ভারত ছাড়ে, আবার দুপুরবেলা 2টোর সময় শতাব্দী ছাড়ে, যখন বন্দে ভারতে ফেরত আসার টাইম। ওটা আমার মনে হয় বেশি বেটার। আর তোমাদেরকে ট্রেনের ভাড়া বলা হয়নি, সেকেন্ড সিটিংয়ে এই ট্রেনের ভাড়া হচ্ছে 225 আর এসিতে হচ্ছে 790। এবার তুমি একটা কথা বলো, মোটামুটি 1500 টাকা হচ্ছে বন্দে ভারতের মিনিমাম টিকিট, কেন আসবে লোকে? যেখানে 790 টাকায় এসিতে জনশতাব্দীতে আরামসে চলে আসবে, 1 ঘন্টা 20 মিনিট টাইম নয় বেশি লাগবে, কি আছে? এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যদিও। আর যদি পুরো ট্যুরের কথা বলি, ট্যুরটা পুরো ঘেটে গেছে। আমি জানি না তোমাদের ট্যুরটা কেমন লাগলো, ইনফ্যাক্ট জার্নিটাও তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি, এই টায়ার্ডনেসের জন্য বারবার ঘুমিয়ে পড়ছিলাম। আর ইনফ্যাক্ট ফোন হাতে ছিল, কয়েকবার ফোন এমন হয়েছে পড়ে গেছে নিচে, এবার আমি তার উপরে পা দিয়েই ঘুমোচ্ছি। এবার যখন ফোনের খোঁজ পড়েছে, ফোন পাচ্ছি না, তখন পা তুলে দেখি পায়ের তলায় রয়েছে। মানে টায়ার্ডনেসটা এই ট্যুরে প্রচুর রয়েছে, আর বিশেষ করে আনপ্ল্যান্ড আর দৌড়াদৌড়ি ব্যাপারগুলো প্রচুর হলো, তো সেই জন্য আশা করছি পরের বার থেকে এরকম হবে না, পরের বার থেকে প্ল্যান করে বেরোবো। আর সেকেন্ডলি, তোমরা যদি বারাণসী যাওয়ার জন্য বা আসার জন্য ট্রেনের টিকিট না পাও ডাইরেক্ট, তাহলে এইভাবে আসতে পারো, সেই জন্যই আরও তোমাদেরকে এটা শোকেস করা। আদারওয়াইজ আমি যা টায়ার্ড ছিলাম হয়তো ভিডিওই করতাম না, চুপচাপ ঘুমোতে ঘুমোতে চলে আসতে পারতাম। সে যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো তাহলে আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে, বাই। দুঃখ একটাই রয়ে গেল, বেনারসের 84খানা ঘাট, অনেক মন্দির, এগুলো বাদ পড়ে গেল, বা চুনার ফোর্ট বা রামনগর ফোর্ট, এগুলো সব বাদ হয়ে গেছে, পরের বার গিয়ে কভার করবো। চলো টাটা, এবার বাড়ি যাই।